এ দুনিয়ার মুসলমান, বেগানা মহিলা চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এত গুনাহ করছো, জীবন ভরে গুনাহ মাফের দরকার আছে কি না? কত গুনাহ করলারে বান্দা। এই সুযোগ হয়ে গেল আজকে মাসান মুসলমান, আহলে হক সুন্নি পরিষদ মুসলমান শুনে নাও। আজকের এই মুসলমান, আজকের এই মাহফিল খানা, এই জায়গাটার মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এখানে বসিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ মাফ করে দিবে। আজকে সুযোগ পাইছো জীবনের একটা রাত, হয়তো জীবন আর কোনোদিন সময় আসবে না, বসার সুযোগ পাবো না, আগামী দিন বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। আর মরণ আসবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন, মুসলমান কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, ওই মানুষটার মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলো আল্লাহু আকবার। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় গো, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের কবর শুয়া দিলা। কোন দিন যেন তোমার ডাকে যাবে রে, ওই মার্কিন সাদা কাপড়ের মধ্যে বুড়ায় বিদায় করে দিবে আল্লাহ। বন্ধু বান্ধব কেউ সাথে যাবে না, স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না। কার জন্য দুনিয়ায় অন্যায় করো, কার জন্য মুসলমান চুরি করো, বাটপারি করো, কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও। এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা তুমি। আমি প্রতিটা আলোচনার মধ্যেই বলি, মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত সম্পদ আপনি করবেন সব ভাগাভাগি হবে, ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে, স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না। ভাই নিবে না, ছেলে নিবে না, বিবি নিবে না, বন্ধু বান্ধব কেউ আপনার ভাগ নিবে না। কিন্তু এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর আপনার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু পেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু পেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে।
এ দুনিয়ার মুসলমান সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ গো। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। হ্যাঁ সুনামগঞ্জের মুসলমান শুনে লাও গো, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। গত বছর এসেছিলাম সুনামগঞ্জের জমিনে ত্রাণ দেওয়ার জন্য, দেখি মানুষ পানির মধ্যে সাঁতার কাটে। বড় আশ্চর্য হয়ে গেছিলাম দেখি, আরে মরা মানুষের লাশ দেখেছিলাম কলা গাছের মধ্যে বাসাইয়া কাগজের মধ্যে লিখে দিচ্ছে যদি কোনো হৃদয়বান মানুষ থাকেন গো আমার বাবা জানের দেহখানা মাটি খালা করবেন। এই মানুষটা মাটি দেওয়ার মতো জায়গা ছিল না, পানি আর পানি, রাস্তাঘাট পানির মধ্যে আপনাদের কাল্লা পরীক্ষা করেছিল। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় এই জমিনের সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। আল্লাহু আকবার বলেন। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য সুন্নিরা নবী নবী বলে ফালাফালি করে, নবীর প্রেমে পাগল হইয়া যায়, কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। এ সুনামগঞ্জের মানুষ শোনো, কত পানি আসলো, সেই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটি পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ থাকবো নবীর ভালোবাসা নিয়ে। আপনারা কার ভালোবাসা নিয়ে থাকবেন? কথা কয় না, কার ভালোবাসা? নবীজির ভালোবাসা নিয়ে। সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এত পানি কই যাবে? সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। রান্না করে মহিলারা লাড়কি দিয়ে, এটা কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়। তদ্রুপ পানিগুলো পুড়ে ছাই হবে, জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু থাকবে না। এত বাড়াবাড়ি, এত মস্তানি, এত না গায়ের জোর। ফেরাউন নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল কেউ নাই, আপনিও থাকবেন না আমিও থাকবো না। এখন শুধু শ্বাসটা বাইর হয়ে গেছে। সকালবেলা রুহুল আমিন সিদ্দিকের লাশ, অমুক ব্যক্তি রাত 12টার সময় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা কি হলো? মরহুমের জানাজা ঈশান নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, জোহরের নামাজ বাদ মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। কত জুলুম করতেছি, কত মানুষকে কষ্ট দিতেছি, হক না হক কথা বলতেছি, সম্পদের জন্য বাড়াবাড়ি করতেছি। আমার যুবক বন্ধুরা, আল্লাহ আমাদেরকে, আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যুবকদের দেখে। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে চলে যাব, বুড়া হয়ে মরবো, কেউ গ্যারান্টি দিতে পারবো? জোরে বলেন পারবো? গ্যারান্টি নেই। বুড়া হয়ে মরবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। আজকে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। আল্লাহ কখন ডাক দিবে চলে যাব, ঠিক না? এই পৃথিবী দেখতে সুন্দর, মায়া ভরা ঘর, ঠিক কিনা? তারপরে কি যেন যাইবা আকাশ, কি যেন বুঝলে গেছি, বলি না তো এই জন্য বুঝলা যাই, কথা বলার জন্য। এই দুনিয়ায় এমনই একটা মায়ার ঘর, এটা যে কোনো মুহূর্তে মায়ার বাঁধনে পড়ে কত অন্যায় অপরাধ করতেছি, কিন্তু আসবা একা যাইবা একা, কিসের অহংকার?
যেরকম ঠিক কিনা? কিসের এত অহংকার? অহংকার করে লাভ আছে? আইসো একা যাইবা একা, কিসের অহংকার? কথাটা বালাই বলছে, যদিও গান গাইছে তবে কথাটা চিরন্তর সত্য। করল নাফসিন যাই, আল্লাহু আকবার বলো না। সব কিছু শূন্য রেখে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যুবক বন্ধুরা শুনে নাও, মরণের কথা শুনতে যায় তৎকালীন জামানায় বাংলার যুবকেরা শোনো। রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একজন যুবক আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন, কারণ আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি তওবা করো, অনুশোচনা করো, তওবা করো, তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, পৃথিবীর মধ্যে এত বড় পাপী, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবক রে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যুবক বলে, নবী গো, আমার পাপের কথা শুনলে আমার হয়তো তওবা করার কথা বলতেন না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি অপরাধ করেছ গো? যুবক বলে, মায়ের নবী গো, আপনি জানতেন মক্কা মদিনায় মানুষের কবর থেকে কাপড়ের কাপড় হারায় যেত। জোরে বল আল্লাহু আকবার। যুবক বন্ধুরা অনেক এসেছেন, এই জন্য যুবকদের একটু ওয়াজ করে আসি, তারপরে আবার কবর আসরের দিকে আমি যাই না মুসলমান। যুবক বলেন, নবী গো, এই মক্কা মদিনায় যত কাপড়ের কাপড় চুরি হতো নবী গো, এই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়া বলে, যুবক রে, দুনিয়ায় কি আর কোনো কর্ম পাও নাই? পৃথিবী থেকে বিদায়ের পরে 3 টুকরা কাপড় সঙ্গে লয়া যায়, একমাত্র কবরে 3 টুকরা কাপড় লয়া যায় রে যুবক। তুমি সেই 3 টুকরা কাপড় তুমি ছিনিয়ে নাও। তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় অন্যায় করেছো জগতের মধ্যে যুবক গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভুল হয়ে গেছে নবী গো। এই মক্কা মদিনার বুকে যত কাপড়ের কাপড় চুরি হতো কবর খড়িয়া, এই কাপড়ের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যুবকরা, তুমি তওবা করো, তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, আমার মন বলে আমি যুবক জীবনে ক্ষমা পাবো না, আমি যুবকরা আমার আল্লাহ মাফ করবে না। নবী গো, জীবনে মনে হয় আমারে মাফ করবে না, আমি পাপী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক আল্লাহ নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো। বলো, নবী গো, আমি তওবা করলেও আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমার মতো পাপীরে ক্ষমা করবে না। আমার মতো পাপী বাংলা এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ আছে আমি জানি না। আমার নবী কয়, যুবকরা আর কান্দিস না,
না কান্দিয়া মৌলার কাছে দরখাস্ত কর, আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলে না আমি এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান যুবক বলে, নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষের মৃত্যু হয় না, আমারও ব্যবসা ভালো হয় না। 1 মাস যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমি যুবক কাপনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, হঠাৎ শুনতে পায় মহল্লার এক সুন্দরী মারা গেছে। এই মহল্লার মধ্যে এক ধনীর দুলালি মারা গেছে। নবী গো, শুনিয়া আমি গেলাম, সেখানে গেলাম, তার জানাজায় শরীক হলাম, তার কাপনে শরীক হলাম। তার মৃত্যু যখন তার লাশ দাফন করলো, দাফনে আমি শরীক হলাম। অপেক্ষাছি কখন রাত হবে, কখন কাপনের কাপড় চুরি করব। সব মানুষ যখন ঘুমায় গেল, রাত নির্জন হয়ে গেল। নবী গো, আমি আস্তে আস্তে গরস্থানে গেলাম। গরস্থানে যাইয়া মাটিগুলো সরায় ফেললাম। সরায় আমি উপরের থেকে সামিয়ানা সরাইয়া ওই কবরের ভিতরে ঢুকলাম। ঢুকে ওই মেয়েটার গায়ের কাপড়গুলো আমি খুলে নিলাম। ওই মেয়েটার 3 টুকরা কাপড়ের কাপড় আমি খুলে লইয়া যখন কবর থেকে উঠতেছিলাম, নবী গো, হঠাৎ আমার জন্য কে যেন ডাক দে, বলে ভিতর থেকে, যুবক, সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করছো, একবার টাকা দেখ, তার কবরে ঢুকছে বিশ্ব সুন্দরী। যুবক রাজকন্যায় কর, জিনা কর, জিনা কর, তোরে কেউ বাধা দিবে না, তোরে কেউ বারণ করবে না। আল্লাহর নবী গো, ওই যুবতীর মুখের দিকে যখন আমি তাকাইলাম, যখন আমি তার যুবতীর মুখের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে নবী গো দেখতে পাইলাম ওই যুবতীর চেহারা রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। ভিতর থেকে কে যেন বলে, যুবক জিনা কর, জিনা কর। সঙ্গে সঙ্গে আমি অন্যায় করা শুরু করলাম। নবী গো, জিনা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি কবর থেকে উঠার সময় যখন কাপনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম গো, কে যেন চিৎকার মেরে ডাকতে বলে, যুবক, আজকে আমি দুনিয়া থেকে বিদায় লয়ে গেছি গো, তুমি আমার সাথে অন্যায় করলা, আমার সাথে তুমি অন্যায় করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমার একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আজকে তুমি আমার সতীত্ব নষ্ট করলা, আমার সাথে তুমি জিনা বিচার করলা। আমি কবর থেকে তোমার বাধা দিতে পারলাম না, তোমাকে ঠেকাইতে পারলাম না। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী শুনে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। 1 মিনিট আর কদমের মধ্যে তোমার জায়গা নয়। বলে, নবী গো, আপনার কদম থেকে আমি কই যাব? যাওয়ার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি সেদিন থেকে বাড়িতে খানা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি তারপরে একটা রাত আমি ঘুমাতে পারি না, শুধু কে যেন চিৎকার মেরে বলে, যুবক রে আয় আয়, আল্লাহর আদালতে তোর নামে মামলা দিয়েছি, আমার আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। ওই আমি সংসারের মায়ায় পড়িয়া কত অপরাধ করছি গো মওলা, নিজেও জানি না। আমি কোন দিন জল পর্ব ধরা, আমি কোন দিন জলি পর্ব ধরা, হিসাব দিতে পারব না। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, নবী বলে, যুবকরা তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলায় চলে গেল। একদিন নয়, দুটি দিন নয়, 40টা দিন যুবক খানা খায় না, ঘুমায় না, শুধু মাটির মধ্যে গোড়ায় আর চোখের পানি ছেড়ে কান্দে, মালিক আমি অপরাধী না, আমারে তুমি মাফ করে দাও, আমি বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। ইন্তেকালের পরে ওই কবরটা হবে বড় ভীষণ দুঃখে নেমায় আল্লাহ। ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন কান্দতে কান্দতে চোখ দিয়া পানি পড়িয়া গা হয়ে গেল। যুবকের কঙ্কাল হয়ে গেল, দেহখানা শুকাইয়া। যুবক কান্দার বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ। এর ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায়, যুবকরা আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়িয়া, এই জমিনের বড় মায়া লাগছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে, আর কান্দিস না। তোর চোখের পানি পড়িয়া তোর মুখের মধ্যে ঘা হয়ে গেছে, বুকের মধ্যে ঘা হয়ে গেছে, শুধু কবরের ভয়, মরণের ভয়। আল্লাহ তোরে মাফ করে দিছে, যা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা। এরে আমার নবী যেন তোরে তওবা করায়া দেয়। এবার নবীর কদমের মধ্যে চলে আসলেন। নবী বলে, যুবক রে তুমি আবার কেন আমার কদমের মধ্যে আইছ? নবী বলার সঙ্গে সঙ্গে যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি আপনার কদম থেকে আমারে বিতাড়িত করে দেন, যদি আপনার কদম থেকে আমারে দূরে সরাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর আদালতে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমার যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী তাকায় দেখে যুবকের গা মুখের গোশতগুলো খসে খসে পড়তেছে, যুবকের চোখের পানি পড়িয়া বুকের গোশতগুলো খসে খসে পড়েছে, গায়ের গোশতগুলো খসে খসে পড়েছে। আরে জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো নবী। ওই যুবকের কান্না জমিন সইতে পারে না, ওই যুবকের কান্না আসমান সহ্য করতে পারে নাই। আপনি ওরে মাফ করে দেন, আমার মাওলা মাফ করে দিছে। আরে যুবক বন্ধুরা, আমার নবী যে তওবা করায়া দিছে, আল্লাহ তারে মাফ করে দিছে। এ তো গেল নবীর জামানার মানুষের। বর্তমান জামানায় আমার যুবক বাজারেরা জান্নাতের বাগানে আসছে, অত্যন্ত খুশি লাগছে আজকের ময়দানে যুবকদের দেখিয়া। যে দেশে মুসলমান ঢাকা মর্গে জিনা এরে মক্কা মদিনায় কবরে জিনা হয়েছিল শুনেছি রে মুসলমান। এখন বাংলাদেশে ঢাকা মেডিকেলে হাসপাতালে জিনা হয়। এখন বর্তমান মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ বাজান মেডিকেল হাসপাতালে মর্গের মধ্যে জিনা হয়। এখন আমরা বাংলাদেশে 90% মুসলমান থাকতে বাংলার জমিনে আমাদের মা বোনদের মৃত্যুর পরে যাদের সঙ্গে ইজ্জতের হানি হয়, এই দেশের গজবের দিয়া শেষ করে দিত আমার আল্লাহ। আল্লাহর অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে হয়তো আল্লাহ আমার আল্লাহ দয়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশে কিছুদিন আগে আপনারা দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক নারী ধর্ষিত হয়েছে, মারা গেছে বিষ খেয়ে, আলামত জিনার। মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। ডাক্তাররাও গবেষণা করে ঘটনাটা কি, মারা গেল অ্যাক্সিডেন্ট করে, জিনা হলো কোন সময়, রেপ হলো কোথায়। এরপরে সিসি ক্যামেরা লাগালেন, লাগানোর পর বইটেক হলো, তখন ডোমকে ধরে নিয়ে রিমান্ডে দেওয়া হলো। বললো যে 100 নয় 200 নয়, আজ থেকে প্রায় 700-800 মহিলা যখন কোনো মেয়ের লাশ কাটতে যায়, যখন আমি ডোম এই টেবিলের উপরে উঠায় যখন তাকে উলঙ্গ করে লাশটা কাটতে যাই, সর্বপ্রথম তার সঙ্গে জিনা করি না। আহা, আমি বাংলাদেশের যুবক ভাইদের জন্য ধন্যবাদ জানাই যে খারাপ কাজ থেকে জান্নাতের বাগান আসছে। যে বাংলাদেশে কোথায়, আমি এই জন্য বললাম যে মক্কা মদিনায় রাসূলের জামানায় কবরে জিনা হয়েছে, তাও তো আবেগে পড়ে। আর আমার দেশের মা বোনেরা দর্শিত হয় মরার পরে মর্গে যায়। তাহলে এই দেশের মধ্যে আল্লাহ যে গজব দেয় নাই, এখনো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। করোনা দিয়ে সব শেষ করে দেওয়ার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? এই যারা মিডিয়া চালান, ইউটিউব চালান, যারা ফেসবুক চালান, আমি কি মিথ্যা বলতেছি? আপনার চট্টগ্রাম মর্গে একই অবস্থা। ওখানে ধরা পড়লেন ওই ডোম, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি বললেন আমি 150 মহিলা, যত আমি সব মহিলার কাছে যাই না, যত সুন্দরী মহিলা যারা বিষ পান করে, যারা গলায় দড়ি নেয়, এই সমস্ত মেয়েরা আসলে তাদের সঙ্গে আমি অপকর্ম করি। আহা, যে দেশে মরার পরে, আহা, বাংলাদেশ মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশটা, উত্তর পূর্ব অঞ্চলে। আমার দেশের মানুষ যেমন রাসূল প্রেমিক, আমার দেশের মানুষ যেমন খোদা প্রেমিক, আর আমার দেশের বক্তাগুলো বড় বড় কথা বলো। আমার বাবারা, আমার দেশে জিনা হয় মর্গে, পৃথিবীর ভারতেও হয়নি, লন্ডনে হয় নাই, জাপানে হয় নাই। যে দেশে জিনার কারবার, ওই আপনার ইন্দোনেশিয়া টেশিয়া, যে দেশ আপনার শ্রীলঙ্কা টঙ্কা, আপনার আবার কি মালয়েশিয়া, যে দেশে জিনা ব্যভিচার ওফেন আছে, সেই সব দেশেও কোনো মরা মানুষের সঙ্গে জিনা হয়নি, কিন্তু বাংলাদেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে যে রাখছে, এটাই শুকরিয়া আদায় করি। তবে আমাদেরকে হয়তো দয়া করছে আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে, যদি আল্লাহর ওলিদের খাতিরে, এটা আমাদের বোঝা লাগবে। কিসের ওয়াজ, কিসের নচিয়াত, কিসের কি অবস্থা, অবস্থা খুব শোচনীয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি কোন জামানায় আমাকে বক্তা বানাইলা, কোন জামানায় বক্তা হইলাম, কোন জামানায় আলোচনা করা শিখলাম।
যে জামানায় হক কথা বলার মতো পরিবেশ নাই, হয়তো আপনাদের গায়ে পড়বে কথাগুলো বললে। আল্লাহ আমাদেরকে এখনো শাহজালালের মতো আবার গজরে উঠতে হবে, আবার সেই তাকবীর দিতে হবে। আমার মুসলমান বোমা দিয়া অস্ত্র দিয়া বিশ্বাস নয়, মুসলমানদের তাকবীর জবানটা ঠিক রাখতে হবে। ইমানি জজবা নিয়ে যখন কথা বলবেন বাতিলেরা থরথর করে কাঁপবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আজকে যুবকদের দেখা পর আলোচনা আমাকে বলছে হুজুর একটু কবর হাসর ওয়াজ করবেন, কিন্তু আমি যুবকদের চেহারা দেখে বড় আশ্চর্য হয়ে যাচ্ছে। আল্লাহ, তোমাদের থাকার কথা ছিল অন্য কোথাও, কিন্তু জান্নাতের বাগান ধরেছো। তোমাদেরকে নিয়ে কিছু কথা বলা পর আমি আলোচনায় যাবো যদি সময় পায়। আল্লাহ যেন দয়া করে, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছর যুবক আর 16 বছরের যুবতী, যারা বলে মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূলের কদমের মধ্যে যুবক নামাজে আসতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, নামাজ প্রতিনিয়ত পড়তেন। নবীজির পিছে একজন যুবক। আমার যুবক বন্ধুরা শুনবা আজকে, তারপরে মুরব্বীদের আলোচনা করব, সময় পালি মা বোনদের কথা বলবো, কারণ মনটা বড় কাঁদে। একটা যুবক যদি ইমানের পথে আসে, একটা যুবক যদি দিনের পথে আসে, আমার জীবনটা বড় সার্থক হয়ে যাবে। কারণ জাতিকে পরিবর্তন করার জন্য যুব সমাজকে অগ্রসর করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসতেন, ইসলামকে কত ভালোবাসতেন। যেমন আপনার আজকে মাহফিলকে ভালোবেসেছেন। রহমতের নবীর পিছনে সালাত আদায় করে একজন যুবক, কিন্তু যুবক ফাইসা কথা বলে, যুবক মাথা নিচু করে চলে যায়, বারবার প্রেমের অপার দেয়, যুবক প্রত্যাখ্যান করে। একদিন রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, একটু রাত হয়ে গেল, ঈশা সালাত আদায় করে নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, একটু রাত হয়ে গেছে। ওই যুবতী অপেক্ষা আছে, রাসূলের যুবক, ওই যুবক সাহাবী যখন রাস্তা দিয়ে আসবে তাকে ধরবে, যে কথা সেই কাজ। যুবক যখন আসলেন, সঙ্গে সঙ্গে অন্য মানুষ দিয়ে ধরে নিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যায় যুবতী প্রেমের অফার দিলেন, কুপ্রস্তাব দিলেন। যুবক বলেন না, কারণ আমি রাসূলুল্লাহর প্রেমিক, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, সুতরাং আমার দ্বারা অন্যায় করা সম্ভব নয়। আজকে আমার দেশের অনেক আলেমগণ মুসলমান, শুনে নেন, 3 মাসে 609 জন বলৎকার ধরা পড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা। এতে আমার নবীজির উপরে দুশ্মন বা জান দুশ্মনী করেছেন। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইতিহাস, মুসলমানদেরকে নিয়ে উপহাস করেন। মুসলমান, কারণ মুসলমান জাতি জিনার জাতি না, মুসলমান জাতি পৃথিবীর মধ্যে সুদখোর নয়, মুসলমান জাতি ঘুষখোর নয়, মুসলমান জাতি অন্যায় করে না। এটা প্রমাণ করে দিয়ে গেছে আমার রাসূলের যুবক সাহাবী। একটু আলোচনার ভিতরে গেলেই বুঝতে পারবেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী, নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ আল্লাহর নবী, নরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় সারা বলেন বাউসি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ আইরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আহলে হক ঐক্য পরিষদ আজকের বাগমাইনা পশ্চিম পাড়া যুব সংগঠনের উদ্যোগে রানীগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জ এর উদ্যোগে চতুর্থ বাৎসরিক সুন্নি মহাসম্মিলন। মহান আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ হিসেবে আমরা চিহ্নিত করেছে, আমাদেরকে এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা এই বাংলার জমিনে শুয়ে আছে। তার মধ্যে সিলেট সুনামগঞ্জের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা এই সুনামগঞ্জ সিলেটের জমিনে 360 জন আউলিয়া একত্রিত আগমন করেছেন। এরপরে ফুলতলি মাসলাত তো আছে, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে। সকলের পুত পবিত্র কদম মোবারকে জানায় সালাম ও কদম মুসি। সালাম জানায় আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে। অনেকেই ভিন্ন পীরের মুরিদ আছেন, সকল পীরের পুত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি মোহাম্মদ সুন্দর আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুফতি নজরুল ইসলাম নিজামী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, যে সমস্ত ওলামা ইকরাম আলোচনা করেছেন, জনাব আজিজুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ শাহিন সাহেব, জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহ মোহাম্মদ আলী হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ কারি হাসান আহমেদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি নিজামুদ্দিন সালেহী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা কারি জামশেদ আলী আশিকি সাহেব হবিগঞ্জি। অন্যান্য ওলামা ইকরাম, খাস করে আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব হযরত মাওলানা মুর্তজা আলী আমানতপুরী সাহেব চিলেটি। অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামদরপুষ্ট শেখান, জাকির আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল কাবর একটু সালাম জানা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জমিনটার মধ্যে আমি প্রথম চতুর্থ বার্ষিক মাহফিল, আজকে চতুর্থ বছর চলতেছে, 3 বছর পার হয়ে গেছে। আপনাদের হিসাব দেখলাম, আজকে যিনি পরিচালক উনি সুন্দরভাবে পরিচালনা করলেন। আপনাদের হিসাব পাই টু পাই বুঝিয়ে দিয়েছেন, কি আসছেন কি দিয়েছেন, অত্যন্ত সুন্দর লাগলো। যে একজন ব্যক্তি প্যান্ডেল মাইক দিয়েছেন, একজন পোস্টার দিয়েছেন, একজন তাবারক দিয়েছেন। এরকম 2-4 জন মানুষ যদি একটা মহল্লার মধ্যে থাকে, ইনশাল্লাহ মাহফিল করতে অতিও সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তবে আজকের মাহফিলে অনেক যুবক ভাইরা, অনেক ভালো লাগতেছে যুবকদের দেখে। হয়তো গ্রামের মুরব্বীরা বিদেশে আছে, এই জন্য যুবকরা মাহফিলে বইছে। মারহাবা বলেন না? কষ্ট পাচ্ছেন? যুবকদের হাজিরা দেখে অনেক আনন্দ লাগে, কারণ যুবক বয়সী হবে জান্নাত। যুবক বয়সে 101 বার আল্লাহ বলা
আর বুড়া বয়সে 1000 বার বলা সমান হবে না। সুতরাং আজকে যুবকগুলো আছেন, আমি আজকের মাহফিলের সবচেয়ে নগণ্যতম গোলাম। আসমানের নিচে জমিনের উপর আমার মতো নরাধন, আমার মতো পাপী বান্দা, মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে 2-4টে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে তাহলে বলতে পারবো অসংখ্য ওলামা ইকরাম, তাদের কাছে আমি কিচ্ছু না। সবচেয়ে আপনাদের দোয়া, মদিনাওয়ালার নেক দয়া। আল্লাহ পাক যদি দয়া করে গোলামের মুখের দিকে একটু তাকায় তাহলে কিছু কথা বলতে পারবো। অনেক বড় জার্নি করে আসতে হয় আপনাদের এলাকায়। আমার বাড়ি মাগুরায়, ঢাকা থেকে 250 কিলো দূরে। আপনারাও আবার ওখান থেকে প্রায় 250-300 কিলো দূরে। সুতরাং এত দূর থেকে আপনাদের মাঝে আসি, শুধু ভালোবেসেছিলেন, সুন্নিয়াতকে ভালোবাসার কারণে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের মাঝে আসতে পেরেছি। আপনারা আমার আপন কেউ নাই, সবাই আমার আপন। আপন পিতা মাতার চাইতে 70 গুণ মহব্বতের ভাই হলো আমার এই দিন ইসলামের ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা। জোরে বলেন ঠিক কিনা? আপন ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বতের ভাই আপনারা। আল্লাহ যেন সবাইকে এক কাতারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার সুযোগ দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার যুবক বাজানেরা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। সকল বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে গো, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, মুসলমান মৃত্যু শয্যার যাত্রী করেন নাই। এখনো পর্যন্ত, এখনো রাত পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে। ওই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠ আওয়াজ দেয়, আর একবার চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ মুসলমান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। কখন কে চলে যাব কেউ বলতে পারি না। আমার আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। এই মরণ পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ঈমানটাকে তাজা করে দিও। জোরে বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল নাই, যার সিরিয়াল মুসলমান। আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবী থেকে কখন বিদায় নিয়ে যাব, থাকার জায়গা না, থাকবো না, থাকাও সম্ভব নয়। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা। আল্লাহ কয়, বান্দা রাত আমি শুরু করে দিলাম। রাতের শুরু হলো মাগরিব, দিনের বেলা মৃত্যু হয়, দিনের শুরু হলো ফজর। বান্দারে, দিন শুরু করে দিলি, দিনের শুরুতেই 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, এরপরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক হয়ে গেলাম। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয় গো,
তোমার মৃত্যুটা হবে আমার নবীর নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কথা বলেন, আছে কি না? সন্দেহ নাই, রাতের মধ্যে মৃত্যু হতে পারে। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, কারণ সারা দিন ভরে আল্লাহর জমিনে তুমি ঘোরাঘুরি করলা, তুমি আল্লাহর নিয়ামত ভোগ করলা, অক্সিজেন নিলা, কত কিছু করলা, জমিনের কত পানি খাইলা, আল্লাহর নিয়ামতে ভরপুর তুমি ব্যবহার করলা। বান্দা এই জন্য মাগরিব রাত্রের শুরু থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো রে বান্দা। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। এ মুসলমান, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। সঙ্গে সঙ্গে রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন যদি তোমার মৃত্যু হয়, বলতে পারবা তুমি আল্লাহর গোলাম। এখন গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কি না? নবীর প্রেমিক হতে লাগলে নবীর সুন্নাত আদায় করার দরকার আছে কি না? এ মুসলমান শুনে নাও, দেরের কান্ডা লাগা শুনে নাও। এই জন্য সলাতের গুরুত্ব, রাতে শুরু থেকেই সলাতের গুরুত্ব, দিনের শুরু থেকেই সলাতের গুরুত্ব। কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ। ও আমার সুন্নি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই নামাজের সময় আর হবে না, পাবা না, হয়তো আজ বাদে কাল চলে যাব। যাওয়ার আগে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এত কেন ও আয়নায়ানি আমার ভাইরা জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আর পৃথিবী 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। বান্দারে জান্নাতের বাগানে আসলা নেকির জন্য গো। কোন বান্দা যখন বাড়ি থেকে শুরু করলো শুনলো জান্নাতের বাগানে যাবে, নিয়ত করি ঘর থেকে যখন বাইর হয়েছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ, ছোট্ট গুনাহ মাফ। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে বাড়ি থেকে বাইর হইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিল। আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। কথা কই না? কবিরা গুনাহ করছেন কি করেন নাই? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফের দরকার হয়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনিয়া কোন বান্দা যখন ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ও মুসলমান, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। এর কত গুনাহ করছি গো মাওলা জীবনে, বলেন কত গুনাহ করছি রে মাওলা জীবনে, ওরে মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলেন মাফ। টোনটা একটু বাড়ান, ইকো একটু কমায় দেন। মাফ করে দেন মাহফিলের
খাতিরে আল্লাহুম্মা وعلى آل سيدنا